কলকাতার রক্ষাকর্ত্রী জয়কালী মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা কলকাতার রক্ষাকর্ত্রী জয়কালী মায়ের মন্দির সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলায় বহু প্রাচীন ঐতিহ্যবাহী কালী মন্দিরের মধ্যে কলকাতা শ্যামবাজারের জয়কালী মায়ের মন্দির অন্যতম। কলকাতা তথা বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে দেখা যায় এই দেবী কালীকে। হিন্দু ধর্মে বিভিন্ন পুরাণে উল্লেখ পাওয়া যায় নারী শক্তির কথা। কিংবদন্তি অনুসারে এই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরের বয়স প্রায় 500 বছর। তখনও শহর কলকাতা গড়ে ওঠেনি। কলকাতা ছিল তখন জঙ্গলে পরিপূর্ণ। মন্দিরের পাশ দিয়েই তখন বয়ে যেত আদিগঙ্গা, যদিও সময়ের স্রোতে তা আজ বিলীন। গঙ্গার তীরে ছিল মহাশ্মশান, যেখানে মা কালীর আরাধনা হতো খড়ের ছাউনির নিচে। সেই খড়ের ছাউনির নিচে মাটির মূর্তি প্রতিষ্ঠা করে সাধনা করতেন জনৈক গিরিশ ব্রহ্মচারী। ধীরে ধীরে কলকাতা শহরের জনবসতি বাড়তে থাকে। শ্যামবাজার অঞ্চলও ধীরে ধীরে জনবহুল হয়ে ওঠে। দেবীর মাহাত্ম্যও ছড়িয়ে পড়ে দিকে দিকে। উত্তর কলকাতার শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে বেলগাছিয়ার দিকে একটু এগোলেই দেবী জয়কালীর মন্দির। প্রাচীন এই মন্দিরকে ঘিরে জয়কালী ডাকটি জনপ্রিয় হয়ে ওঠে, যেখানে দেবী ভক্তদের ডাকে সাড়া দেন বলে ভক্তদের বিশ্বাস। জয়কালীকে কলকাতা ওয়ালিও বলা হয়ে থাকে, কারণ মা জয়কালীকে কলকাতার রক্ষাকর্ত্রী হিসেবেও দেখা হয়। জয় এবং বিজয় শব্দটি শক্তির জয় এবং শুভ শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা অশুভ শক্তির বিনাশে দেবী কালীর ভূমিকা প্রকাশ করে। এই মন্দিরকে ঘিরে রয়েছে অজানা এক কাহিনী। কিংবদন্তি অনুসারে কলকাতার এক ডিম ব্যবসায়ী জয়কালী মন্দিরে মাকে একবার মুরগির ডিম দিয়ে পুজো দিতে এসেছিলেন ব্যবসার উন্নতির জন্য। সাধারণত মন্দিরে বা কোনো পুজোয় মুরগির ডিম নিবেদন করা রীতি নেই। মুরগির ডিম পুজোয় নিবেদন অশুভ বলেই গণ্য করা হয়। তাই সেই সময় ব্যবসায়ীকে অনেক বাধা দিলেও অনড় থাকেন ওই ব্যবসায়ী। ডিম দিয়েই তিনি মাকে তুষ্ট করতে চান। অনুমতি না নিয়ে মন্দিরের বাইরে থেকে মা জয়কালীকে ডিম নিবেদন করেছিলেন ওই ব্যবসায়ী। তাতেই নাকি দেবী তুষ্ট হয়েছিলেন। শোনা যায় দেবী জয়কালী অত্যন্ত জাগ্রত। দেবীর মূর্তি চতুর্ভুজা ও কোষ্ঠী পাথরে নির্মিত। তিনি বরাভয় এবং অভয় দায়িনী। মায়ের পদতলে থাকেন মহাদেব। এক অদ্ভুত মায়াশক্তি জড়ানো তার নয়ন। মা জয়কালীকেই দুর্গা, লক্ষ্মী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, সরস্বতী রূপে কল্পনা করে নির্দিষ্ট দিনে দিনে পুজো করা হয়। মায়ের নিত্য পুজো ও সন্ধ্যায় আরতির আয়োজন করা হয়। প্রতিদিন মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। ভোগ ও প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে। এছাড়াও প্রতি মাসে অমাবস্যা তিথিতে বিশেষ পুজো ও অন্নভোগের আয়োজন করা হয়। দীপান্বিতা কালী পুজোয় জাঁকজমকের সাথে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস, জয়কালী মায়ের কাছে যাই মানত করা হোক না কেন, ভক্তদের সমস্ত মনস্কামনা মা পূরণ করে দেন। গিরিশ ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত সেই প্রাচীন ঐতিহ্যশালী জয়কালী বাড়ির মন্দিরটি হাজার হাজার ভক্তদের কাছে আজও খুবই আকর্ষণীয়। মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।